এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। কখনো কি মনে হয়েছে যে এই বিচ্ছেদের পরে এটা আমার জীবনে না আসলেও হতো? হ্যাঁ, অনেকবার মনে হয়েছে, কিন্তু আবার যখন ছেলেটাকে দেখি তখন মনে হয় যে না, এটা দরকার ছিল। আমি আসলে সবসময় বলতাম যে আমার অনেক বাচ্চা হবে, আমি মানে চারপাশ থেকে যেন মা ডাক শুনতে পাই। এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমাকে মা ডাকবে। তো যখন আসলে অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছিলাম 11 সালের পরে, তো 2011 সালের পরে আসলে অনেক বেশি ভেঙে পড়েছিলাম। ইটস ভেরি নর্মাল আপা। আমাদের এগুলোই তো আমাদেরকে অনেক শক্ত করে তোলে। এগুলো আমাদেরকে জীবনে যুদ্ধের যে জায়গা, এই জায়গাগুলোতে অনেক বেশি স্ট্রং করে তোলে। তারপর একটা সময় আসলে চিন্তা করেছিলাম যে আসলে মানে আমি কাকে নিয়ে ভাবছি, বা কার জন্য আমার মন খারাপ হয়, বা কার জন্য এই যে সময়টা আমি নষ্ট করছি চিন্তা করে করে, সে কি ভাবছে কি না, এগুলো মনে করে না একটা সময় কেন যেন শক্ত হয়ে গেলাম। ওই চিন্তাটা বাদই দিয়ে দিলাম। তখন লড়াইটা মনে হলো যে ছেলেকে নিয়ে কিভাবে বাঁচবো। ওই এটা খুঁজতেছিলাম যে এখন আমাকে নতুন করে ছেলেকে নিয়ে দাঁড়াতে হবে। তারপর 2012 সালে 11 সালে আমি যে প্রজেক্টে ছিলাম সেটা ক্লোজ হয়ে গেল। তো তখন আরেকটা টেনশন শুরু হলো যে এখন চাকরিটা নাই, তাহলে কি হবে। তো ভাগ্যক্রমে তখন আমাদের ইউনিসেফ প্রজেক্ট আবার নতুন করে শুরু হলো। তো আমার ম্যানেজমেন্ট এসএফ থেকে আইসি সার্ভাইভার্স ফাউন্ডেশনের তখনকার যারা ম্যানেজমেন্ট ছিল, তখন আবার রিক্রুটমেন্ট প্রসেস হলো, সেখানে আবার পরীক্ষা দিলাম, দিয়ে তারপরে 2011 সালের অগাস্ট থেকে আবার কাজে যুক্ত হয়ে গেলাম প্রোগ্রাম অফিসার হিসাবে। তারপর 2012 সালেও কাজ করছি। তারপর গিয়ে মনে হলো না, ক্যারিয়ারটা আরও একটু মজবুত করার জন্য, বা অ্যাসিস্ট সার্ভাইভার্স ফাউন্ডেশনে যে আমার সারা জীবনে জবটা থাকবে বা আমি এখানেই যে থাকতে পারবো তা না, আমাকে আবার একটু ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে। তারপর আবার অনার্সে ভর্তি হয়ে গেলাম 2013 সালে পিপলস ইউনিভার্সিটি, চিনবেন, আসাদ গেট। তো সেখানে আবার ভর্তি হয়ে গেলাম এবং আমরা 4 জন মিলে ভর্তি হয়ে গেলাম। 4 জনই আমরা সার্ভাইভার, একই সাথে কাজ করি। 4 জনই আমাদের এক কলিগ সহযোগিতা করলো, ওর পরিচিত ছিল, ও ভর্তি করে দিল আমাদেরকে। তারপর ওখান থেকে অনার্স করলাম, তারপর মাস্টার্সও ওখান থেকে করলাম সোশিওলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের উপরে। তো এই যে মানে চিন্তাগুলো আসলে ওই যে বললাম যে কাউকে ছেড়ে চলে যাওয়া মানে সে অসহায় হয়ে যায় না, বরং সে, আমার যেটা মনে হয় যে ওইগুলা সে বের করে তখন, যে আমাকে স্ট্রং হয়ে তখন সে ওইগুলো আরও বের করার সুযোগ তৈরি হয়। যে এই যে আমি এখন এরকম, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখন কোথায় যেতে হবে, আমার জন্য কি করা উচিত, আমি এখন কোন জায়গাটাতে নিজেকে আরও স্কিল ডেভেলপটা করব। তো এই জায়গাগুলি আরও আসলে অনেক বেশি সুযোগ তৈরি হয়। তো যে জায়গা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, 2018-তে এসে মাস্টার্সে MBA-তে ভর্তি হলাম। তো MBA-র প্রথম একটা বছর ফিজিক্যালি ক্লাস হলো, ভালোই ক্লাস করলাম। তারপরে বছর গিয়ে করোনা শুরু হলো। তো করোনাতে অনলাইন ক্লাস আসলে আমি নিতে পারি নাই আর কি, স্যাররা হয়তো বা ওনাদের মতো করে আসলে অন্যরা নিতে পেরেছে, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি অনলাইন ক্লাসে আসলে কিছু শিখতে পারি নাই। ফাইনালি আমি আসলে ফাইনাল পরীক্ষাটাও দেই নাই, ওনারা অনেক রিকোয়েস্ট করেছে, মানে ফাইনালি যে ভাইবাটা হয় অ্যাটেন্ড করে মানে সার্টিফিকেট করে পরে আমি বলছি আমি তো কিছু শিখি নাই, আমি সার্টিফিকেটটা নিয়ে কি করব। তো আমাকে আসলে এটা নিয়ে অনেকেই বলেছে তুমি ভর্তি হয়েছে, টাকা দিয়েছ। আমি বলছি টাকা দিয়েছি, ভর্তি হয়েছে, ওইটা ফ্যাক্ট না। আমি যতদিন ওখান থেকে লার্ন করতে পেরেছি ততদিন, বাট লাস্টের ইয়ার তো আমি কিছু লার্ন করি নাই, আমি এই সার্টিফিকেটটা নিয়ে কি করব, আমি শো অফের জন্য নিয়ে তো লাভ নাই। তো পড়াশোনাটা আসলে এইটুক পর্যন্তই।
স্টপ আর কি। এভাবে আসলে আর- এখনকার সময় মানুষ তো আসলে চিন্তা করতে ভুলে গেছে তো আপা। হ্যাঁ এজন্য- মানে আমার আসলে ইথিক্সের জায়গাটাতে আমার মনে হয় যে আমার সার্টিফিকেটটা তো দরকার নেই, আমি আসলে কি শিখলাম, এটা আমি কি important. শিখে আমি Practical আসলে sense আমি is আমার very আমার আমার কাজে important. দিবে কিনা ওই বিষয়টা। যেমন আমি সোশ্যাল ওয়ার্কে অনার্স মাস্টার্স করেছি, যেটা আমার কাজের সাথে খুবই রেলিভেন্ট, এবং আমি আমার ওইখানের যে প্রিন্সিপালস আছে, ওইখানের যে ইথিক্স আছে, ওই জায়গাগুলো আমি মেনটেন করার চেষ্টা করি। বাট এখানে তো আমি লার্ন করতে পারি না, আমি সার্টিফিকেটটা নিয়ে কি করব। Exactly. তো একটু মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন অনার্স মাস্টার্স করি তখন তো আমার ছেলে স্কুলে পরীক্ষা দিত। তো তখন ও আমাকে ফোন করে আমার পরীক্ষার খবর নিত, আম্মু তোমার আজকে পরীক্ষা কেমন হয়েছে। আমি আবার ওকে দেখা যেত একই সময়ে মা ছেলের পরীক্ষা চলছে, আচ্ছা। তো আমি আবার তাকে জিজ্ঞেস করতাম। তো আমার কলিগসরা বা আমার বাড়িতে আমার চাচিরা, আমার মারা খুব হাসাহাসি করতো যে তোমাদের মা ছেলের পড়াশোনা শেষ হচ্ছে না, মা ছেলে পড়াশোনা করেই যাচ্ছ। এই জিনিসগুলোই তো ভালো লাগার জায়গা। হ্যাঁ, সেটাই। এই জিনিসগুলোই তো একটা সুন্দর স্মৃতি। ও যখন বড় হয়ে উঠবে, বেড়ে উঠবে, মানুষের মতো মানুষ হবে, যে জায়গায় আপনি আসলেই চান যে ও পৌঁছুক। আমি ওকে বলেছি যে বাবা তুমি পড়াশোনা করো, কখনো প্রেশার নিও না, প্রেশার নিয়ে পড়াশোনার দরকার নাই, এবং তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই হইতে হবে না, তুমি একজন ভালো মানুষ হবা, এবং সবসময় চিন্তা করবা যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তুমি যদি পারো কাউকে উপকার করবা, কিন্তু তোমাকে দিয়ে যেন কারো ক্ষতি না হয় সেই জায়গাটা তুমি চিন্তা করবা। তোমাকে আমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হইতে হবে না। এক্স্যাক্টলি। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.